মাঠে না নামলে হয়তো আপনার বিরক্তি থাকবে, যখন নেইমারকে ওই জার্সিতে মাঠে দেখবে তখন থেকে আবার ওই সেম প্রত্যাশার জায়গায় ফিরে আসবে। বেলজিয়াম শুধুমাত্র নেইমারকে আটকাই পরের রাউন্ডে যেতে পারছে, তার মানে নেইমার ওই সাপোর্ট ওই অক্সিজেনটা পায় নাই। বিশ্বকাপ তৃপ্তির বিষয় না, নামের পাশে বিশ্বকাপ থাকাটা গুরুত্বপূর্ণ। ডেপথ চেক করলে প্রত্যেকটা প্লেয়ারের সিজন স্ট্যাটিকলি চেক করলে আপনি দেখবেন যে ব্রাজিল হ্যাড এ গুড সিজন। অনেকে বলছেন যে নেইমারের উপর তারা নিজেরাও একটু বিরক্ত, নানা কারণে তিনি বারবার ক্লাব চেঞ্জ, তার ডিসিশনগুলো। এই মুহূর্তে তো তিনিই আসলে দলের সবচেয়ে বড়, যদি বললাম, ত্রাণকর্তা কিংবা ক্যাপ্টেন হয়ে আসার কথা ছিল। একটু কি আফসোস হয় কিনা এই তারকার জন্য? নেইমারের ক্যারিয়ারটাই একটা আফসোস, বিরক্ত হওয়াটা স্বাভাবিক। কারণ কি, এই জন্য তার উপর প্রত্যাশাটা একদম কমে গেছে। ধরে না, কমে নাই। নেইমার মাঠে নামলে প্রত্যাশা ওইটাই থাকবে, মাঠে না নামলে হয়তো আপনার বিরক্তি থাকবে, যখন নেইমারকে ওই জার্সিতে মাঠে দেখবে তখন থেকে আবার ওই সেম প্রত্যাশার জায়গায় ফিরে আসবে। কারণ নেইমার হলো একটা ফিগার। আপনি দেখেন ক্যারিয়ারের পাথওয়েগুলো এরকম না হইলে এমনও হতে পারতো আফটার মেসি নেইমার হয়তো মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে ওইভাবে পরিচিতি পাইতো যে ওয়ান অফ দি বেস্ট। এমনকি নেইমার যদি মেসি অ্যালাইক প্রজেক্ট পাইতো বা নেইমারের অ্যারাউন্ড যদি ব্রাজিল ওইভাবে অপারেট করতে পারতো, তাহলে মেবি 18 বিশ্বকাপটা ব্রাজিল জেতার কথা। বেলজিয়াম কিন্তু সেমিফাইনালিস্ট টিম ছিল, বেলজিয়াম শুধুমাত্র নেইমারকে আটকাই পরের রাউন্ডে যেতে পারছে। ওকে, তার মানে নেইমার ওই সাপোর্ট ওই অক্সিজেনটা পায় নাই। ক্রোয়েশিয়া কিন্তু ম্যাচে ব্রাজিলকে আটকে রাখছিল, 116 মিনিটে ডেডলকটা আনলক নেইমারই করতে পারছে। তো নেইমার ওই সাপোর্টটা পায় না। 116 মিনিটে কোনো দল গোল দেওয়ার পরে সেই দল কেন ওভার অ্যাটাকিংয়ে সবগুলো মিডফিল্ডারকে পুশ করবে, যেখানে ইউরোপিয়ান প্রতিপক্ষ কাউন্টার করতে পারে? 5-6 মিনিট আপনার ডেড বল খেললেই তো হয়, হারাম বল খেললেই তো হয়, তাই না? এটা একটা সাইকোলজিক্যাল মিস্টেক। এখন ধরেন নেইমার একটা বিশ্বকাপ জিতে গেলে কি মেসির নামের পাশে তার নাম উচ্চারিত হতো না? হতে পারতো। 18তে আর্জেন্টিনা টিম খুবই খারাপ ছিল, কিন্তু ব্রাজিল টিম ওয়াজ গুড, কিন্তু তারা নেইমার কেন্দ্রিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নাই। আর নেইমারের লাক খারাপ হলো ইনজুরি, লাইফস্টাইল, তার বাবা তাকে পিএসজিতে নিয়ে গেছে। বার্সেলোনায় থাকলে নেইমার এত ইনজুরি বা তার লাইফস্টাইলও এত খারাপ হওয়ার কথা না। একটা বার্সেলোনা হলো একটা ক্লাব যেখানে আপনার ডিসিপ্লিনারি ইস্যুগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। সে কিন্তু আফটার মেসি বার্সার প্রজেক্ট লিডার হওয়ার কথা। একটু দর্শকরা হয়তো বা যারা ব্রাজিল ফ্যান আছেন তারা একটু মন খারাপ করতে পারেন। আমরা যেমন 2022 বিশ্বকাপে একটা জিনিস শুনেছি যে এবার বিশ্বকাপটা মেসির হাতে উঠুক। এবার অনেকে দুই ধরনের কথা বলছেন, কেউ বলছেন রোনালদোর হাতে উঠুক, তার হয়তো বা শেষ বিশ্বকাপ, কেউ বলছেন যে নেইমারের হাতে উঠুক, তিনি হয়তো বা এবারের মতো শেষবারের মতো খেলতে পারেন, যদিও তার বয়সটা রয়েছে। এই যে ইনজুরি প্রবণ একজন প্লেয়ার, বা তিনি আসলে বেস্ট 11-এ বা শুরু একাদশে থাকবেন কিনা সেটাই নিশ্চয়তা নেই, ইনজুরি। নেইমার কি এইভাবে আসলে বিশ্বকাপটা জিতে তৃপ্তি পাবেন কিনা? বিশ্বকাপ তৃপ্তির বিষয় না, নামের পাশে বিশ্বকাপ থাকাটা গুরুত্বপূর্ণ। ধরেন কিন্তু এই জার্নিটা তো জার্নি যেমনই হোক, ধরেন রোনালদো পর্তুগাল যদি বিশ্বকাপ জেতেও, লাইক এজ আই সে, যদি পর্তুগাল বিশ্বকাপ জেতেও পর্তুগালের বেস্ট প্লেয়ার তো রোনালদো হবে না। রোনালদো যদি পর্তুগালের বেস্ট প্লেয়ার হয় তাহলে পর্তুগাল বিশ্বকাপ জিতবে না। পর্তুগালের বেস্ট প্লেয়ার অন্য কেউ হইতে হবে, তাইলে পর্তুগাল বিশ্বকাপ জিতবে, যেই ব্যালেন্স ওরা গঠন করছে। সো রোনালদো পর্তুগাল স্কোয়াডের সাথে আছে কেন? জাস্ট টু মেক দ্যাট স্ট্যাম্প অন বিসাইড হিজ নেম। তার নামের পাশে ওই স্ট্যাম্পটা লাগানোর জন্যই সে ওখানে গেছে, বা সে স্কোয়াডে আছে। কিন্তু পর্তুগাল প্ল্যান সাজাইছে তাকে ঘিরে। এটা নিয়ে আমি কিছুটা, যদিও ইয়াতে তাদের গোল্ডেন জেনারেশনটা হয়তো নষ্ট হইতে পারে, বাট লাক, বিশ্বকাপ ফুটবলে লাকও লাগে। তো ধরেন রোনালদো খুব কম ইম্প্যাক্টেও যদি বিশ্বকাপ জিতে যায়, ইউরোটাও তো খুব বেশি ইম্প্যাক্টে জিতছে যে তা না। তাইলে তার নামের পাশে বিশ্বকাপ জিতে লেগে গেলে তো মেসি রোনালদো ডিবেটটা চালু হয়ে যাবে। তো নেইমার স্কোয়াডের সাথে আছে, ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে যায়। আর ব্রাজিলকে রাইট অফ করে দেওয়ার যে বিষয়টা না, যে ব্রাজিল ভালো করবে না, এটা কিছু ব্রাজিলিয়ান ফ্যানদের কারণে এই ন্যারেটিভটা তৈরি হয়েছে, যারা ব্রাজিলিয়ান হয়েও রোনালদোর জন্য রাউট করে বা রোনালদোর জন্য শাউট করে। বেসিক্যালি তারা হচ্ছে ওই অ্যানচেলত্তির প্রজেক্টটাকে ডিপলি দেখতে পারছে না। হয়তো তারা ভাবতেছে আরে এরা কারা, এদেরকে চিনি না, মানে কোন প্লেয়ার, দুই একটা ছাড়া প্লেয়ার চিনি না, নেইমার নাই। এই নেইমার নাই বিষয়টার উপরেই তারা মূলত হতাশ। তারা জানে না যে ব্রাজিল টিমের স্ট্রেংথ কি। তার ব্রাজিলের নেইমারের উপর এত বেশি ফোকাস হয়ে গেছে, বাকি জিনিসগুলো আসলে অন্ধকারে পড়ে যাচ্ছে বিষয়টা। এই যে এনরিক খুবই ভালো সিজন কাটাইছে অলিম্পিক লিওনে মেবি,
তো সে সাবে আসতেছে একজন ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে, স্ট্রাইকার স্টার্ট করতেছে ম্যাথিয়াস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ সিজন কাটাইছে, ঠিক আছে। ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত সিজন কাটাইছে। তো ব্রাজিল মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত খুবই কানেক্টেড। আর ভিনিসিয়াস যদি আপনার প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পেছনে দৌড়ায়, যে কোনো ডেতে ডেডলি। অ্যানচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস স্টার হয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমরা সবাই ভুলে গেছি। সেখানে বেনজেমা টপ স্কোরার হইলেও পুরো প্রজেক্ট রানার ভিনিসিয়াস জুনিয়র ছিল। তো এখনো ভিনিসিয়াস জুনিয়রই একটা কি পার্ট। তো ব্রাজিল ভাবতেছে পর্তুগাল অনেক স্ট্রঙ্গার, এই জন্য কিছু ভক্ত, সবাই না, যারা জেনুইন ব্রাজিল ফ্যান তারা কখনোই ওইভাবে ভাববে না যে ব্রাজিলের বাইরে রোনালদো একটা বিশ্বকাপ জিতুক। তো এই কারণে হচ্ছে গিয়ে রোনালদো শাউট বেশি করতে যায়, ব্রাজিলের আরেকটা গুড জেনারেশনকে ইগনোর করা হচ্ছে। বাট আমি মনে করি টুর্নামেন্ট যত, আমি আমার প্রেডিকশনে যদিও একটু দুষ্টমি করে নরওয়ের সাথে বাদ দিয়েছিলাম, বিশ্বকাপ একটা লিগাসির ব্যাপার, অ্যানচেলত্তি একটা প্রজেক্ট নিয়ে আসছে, আর এই প্রজেক্টটা ভালো করার চান্স খুবই হাই। ধরেন ব্রাজিল যদি প্রোগ্রেস করে যায়, কোয়ার্টার পার হয়ে যায়, তারপরে রাউন্ড অফ 16 পার হলে কোয়ার্টারের প্রতিপক্ষ ইংল্যান্ড। আপনি ইংল্যান্ডকে খুব বেশি মানে ব্রাজিল থেকে আগায় দিতে পারবেন এমনি কাগজে কলমে অন পেপারস? ব্রাজিল ইজ এ নেম, বিগ নেম। তো ধরেন ইংল্যান্ডকে বিট করলো, এই নাম দিয়ে কিন্তু তারা লাস্ট বিশ্বকাপে পারে নাই না, এই জন্য এখন নামের বাইরে ফোকাস করে তারা ব্যালেন্স করছে। এই জন্য নাম কম শোনা যাচ্ছে, ব্যালেন্স বেশি। ডেপথ চেক করলে প্রত্যেকটা প্লেয়ারের সিজন স্ট্যাটিকলি চেক করলে আপনি দেখবেন যে ব্রাজিল হ্যাড এ গুড সিজন। তাদের একটা লস হচ্ছে, তাদের একজন ফুল ব্যাক মনে হয় আউট হয়ে গেছে, সেও খুব ভালো সিজন কাটাইছিল।